যখন ইমাম নির্বাচন করবেন তখন অবশ্যই ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলার মাধ্যমে যেরকম আপনি ইমামকে মানলেন, শুধু মসজিদে না, মসজিদের বাহিরেও ইমামকে মানতে হবে। ঠিক না বেঠিক? ইমাম মানে গোলামি করা নয়, ইমাম মানে দাসত্ব করা নয়, ইমাম মানে চাকরি দিয়ে কিন্না নেওয়া নয়। ইমাম মানে হলো আপনি ওনাকে আখিরাতের পুরো দায়িত্ব দিয়ে দিয়েছেন, উনি যে অর্ডার দিবে, যেইভাবে রুকু করবে সেইভাবে আপনি রুকু যাবেন। মিয়া এমপি সাহেব, আপনার এমপিত্ব আপনার অফিসে আদালতে, ইমাম সাহেব রুকুতে গেছেন, ইমামের সাথে আপনিও রুকুতে যাবেন। ইমাম সাহেব কানটার কাছে হাত নিয়ে দাঁড়াইছে, আপনিও কানের কাছে হাত নিয়ে দাঁড়াইতে হবে। ইমাম সাহেব সেজদায় গেছেন, আপনিও সব কিছু চূর্ণ করে সেজদা ইমামের সাথে লুটে থাকতে হবে। অর্থাৎ আপনি ইমামকে অনুসরণ করতে হবে, শুধু নামাজে না, নামাজের বাহিরেও। কথা কয় না, নামাজে না, নামাজের বাহিরেও। নামাজে আমরা ইমাম মানি, বাহিরে গেলে ইমামের সমালোচনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আওয়াজ কমে গেছে, গায়ে যায় শেখা পড়তেছে তো এই জন্য আওয়াজ কমে গেছে। ভালো করে শুনে নেন, যে ইমামের পিছনে আপনি নামাজ আদায় করবেন, ওনাকে যদি আপনি শুধু নামাজে মানলেন, বাহিরে না মানলেন, সমালোচনা করলেন, আপনার নামাজ মূল্যহীন। পুরান কাবলের পুতলা বানায় আপনার গায়ে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে ছিটিয়ে দিবে এবং এর শাস্তি কিয়ামতের দিন হাসরের ময়দানে হবে। যেহেতু ইমামকে আপনি মানলেন না, আপনার নামাজই তো হয় নাই। যাকে আমি মানবো তার পিছনে নামাজ আদায় করতে হবে। জোরে বলেন, ঠিক না বেঠিক?